সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম দিয়ে। এই সূরার শেষ অংশে কিছু আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতগুলো রাসূল যেদিন পেয়েছেন সারা রাত তিনি কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াত নিয়ে চিন্তা না করলে রাসূল বলেছেন ওদেরকে আল্লাহ লানত দেয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা বসবো, ইনশাআল্লাহ আল্লাহ বন্ধ করে দিবেন বৃষ্টি, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা 1 ঘন্টার মতো যতটুকু পারি আমরা কোরআনের কথা শুনে তারপরে বাড়ি যাব, তারপরে আল্লাহ ভারী করে বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। এটা হয়েছে বহু জায়গায়, হাওয়া আলাইনা ওয়া আলাইনা। আল্লাহ আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন অল্প সময়ের জন্য, যাতে আপনার ওলিরা কোরআন থেকে কিছু নসিহা নিয়ে ঘরে ফিরতে পারে। আমার প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনারা কোরআনটা পড়বেন। আপনাদের 7টা যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থে কোরআনের অনেক সূরা অনুবাদ করে ঢুকানো আছে। যেমন সূরা ইখলাসটা আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা এগুলোর ভিতরে আছে। আল্লাহ একই হে, ভগবান একই হে, দোসরা নেহি, ভগবান কা কোই তসবির নেহি, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো শেকেল নাই। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আপনাদের ধর্মীয় গ্রন্থে আমার নবীর নাম এসেছে, আমার কালেমা এসেছে অসংখ্যবার। আপনাদের সবগুলো ধর্মীয় গ্রন্থে আছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার অনন্ত জীবন সুখের করে দিবেন কে? এইজন্য রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের যে কোনো মুমূর্ষু রোগীকে যদি মরতে দেখো, হোক তিনি হিন্দু, হোক তিনি বৌদ্ধ, হোক তিনি অন্য ধর্মের, তার পাশে গিয়ে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আকাশ জমিনের পরিবর্তন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কিভাবে রাত আসে, কিভাবে দিন যায় আমরা কোনো টেরই পাই না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত থেকে আমি দিনকে বের করি, দিন থেকে রাতকে বের করি, মৃত্যু থেকে জীবিত বের করি, জীবিতকে আমার মৃত বানাই। কার কথা? এমন রিজিক দেই যার কোনো হিসাব। বগুড়ার সবচেয়ে ভালো খাবারের নাম কি বলেন? হ্যাঁ, আলু ঘাটি। কি ঘাটি? আলু ঘাটি। এই আলু ঘাটি রাসূল যেটা পছন্দ করতেন আপনারা সেটাই দেন। রাসূল তেল খাইতেন, গরুর কি খাইতেন? তেল খেতেন, ছাগলের তেল খেতেন, দুম্বার তেল খেতেন। কারণ বাহিরের তেল ইমপিউর, ভিতরের তেল পিওর, ভিতরের তেলে কোনো ভেজাল নাই। আমরা এগুলো এখন গরিবরে দিয়ে দেই, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো। আর আমরা যত পচা তেল খাই আমাদের হার্ট খারাপ, পয়সা আলাদের, ঠিক না বা ঠিক? কিন্তু গরিবের স্বাস্থ্য। গরুর তেল দিয়ে যে রান্নাটা হয় আরো গোস্ত দিয়ে, সবচেয়ে মজাদার। কি নাম? কি নাম? আলু ঘাটি। আলুর উপরে খাওয়া আছে নাকি? পৃথিবীর সবচেয়ে বেশি যেই জিনিস মানুষ খায় সেটার নাম কি? আলু। আলু চিপস। আমি রানীর এক দাওয়াতে একবার গিয়েছিলাম, ওই যে ব্রিটেনের রানীর বাসায় কিছু ইমামকে তিনি দাওয়াত করেছিলেন। তো সেখানে প্রথম গিয়ে দেখলাম যে ফ্রেঞ্চ ফ্রাই। আমি নতুন ইংল্যান্ডে, ফ্রেঞ্চ ফ্রাই, হোয়াটস দ্য ফ্রেঞ্চ ফ্রাই অল অ্যাবাউট?
7-8টা জিনিসের নাম দেখলাম, এর মধ্যে একটাও খাইনি। প্রথম দেখলাম কি বার্গার, তখন তো এগুলো চলো নাই, 90 দিকের কথা বলছি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খুব আগ্রহ নিয়ে খেতে গেলাম, যে বোধহয় নতুন একটা কিছু। গিয়ে দেখি যে বগুড়ার আলু। বগুড়া কি আলুরে চিকন চিকন করে ভেজে রাখছে, এটার নাম কি? ফ্রেঞ্চ ফ্রাই। এখন পোলাপান সবচেয়ে বেশি খায় চিপস, ঠিক না ঠিক? চিপসের ভিতরে কি আলু, কিন্তু চিপসেরটা পচা আলু, আর বগুড়ার আলু ঘাটের ভিতরে হলো পিওর আলু। আল্লাহ বলছেন বেগাইরে হিসাব, এত রিজিক আমি দেই। শুধু আলু নয়, এই বগুড়ার মরিচ আছে না নাই? কত শ্রেষ্ঠ জিনিস চিন্তা করেন। একটা মরিচ খাবেন, শরীরের মধ্যে গ্যাস আল্লাহ বের করে দিবে। গ্যাসের মহা ঔষধ হলো মরিচ। মহা ঔষধ কি? মরিচ। আমাদের গ্যাস কেন হয়? আমরা ভাত খাওয়ার পরে ইচ্ছা মতো পানি খাই। এটা নিষেধ, রাসূলও খেতেন না। রাসূল খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে তুমি খাওয়ার সাথে সাথে পানি খেও না। খাওয়ার তোমার রস, কনজিউমার টোন, যেই জিনিসটা আপনার খাওয়াকে হজম করে, এটা ধুয়ে যায়, তখন খাওয়াগুলো পেটে গিয়ে জাম হয়ে থাকে, খাওয়াগুলো আর হজম হয় না। আমাদের কত রকমের কাঁচামরিচ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন ডাক্তাররা বলছে কাঁচামরিচ যারা বেশি খায় তাদের হার্টের কোনো ব্লক হয় না। এই কইতে যান, এই চেয়ারম্যানকে আপনারা ছাড়বেন? যেতে হলে পয়সা দিয়ে যেতে হবে গো। হেফজখানার জন্য চেয়ারম্যান কত দিবে আপনারা বলে দেন। কত? জোরে বলেন। হ্যাঁ, অসুবিধা নাই বলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জিয়া ভাইকে তুমি এমপি করে দাও, এমপি কে মন্ত্রী করে দাও। ও ঠিক আছে, এমপি কে আল্লাহ মন্ত্রী করে দিবে ইনশাআল্লাহ। তোমরা আরো বেজাল নিয়ে, এটা মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। রায় যারা নেয় না এরা বড় অপরাধী। এর চেয়ে বড় অপরাধ আর কিছুই। তুমি একজনকে পছন্দ করো না, তিনি বললেন তিনি নাকি তোমার নেতা, তুমি কেমনে নেতা হইলা? আমি তো জানি না। এবার যে কি মজা হয়েছে, গতবার হয়েছে এটা বেশি। এক লোক ভোট দিতে গেছে, তো কয় যে চাচা আপনার ভোট হয়ে গেছে। তো বলছে দেখেন তো সকিনা বানুর ভোট হয়েছে কিনা। কয় ওনারটাও হয়েছে। এইবার চাচা কাঁদা শুরু। বাবা কাঁদেন কেন? আরে আসতে, কয় 10 বছর আগে মারা গেছে, আমারে দেখতে পারে না, ভোট দিয়ে গেছে। তারপরেও আমরা দেশটা সুন্দর চলছে, ঠিক না ঠিক? দেশের ভিতরে উন্নয়ন আছে না নাই? উন্নয়ন আছে। মজলুম হচ্ছে আমার বিরোধী দলের ভাইয়েরা। আল্লাহ যেন তাদেরকে জুলুমের কারণে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করে। আমি বলি প্রত্যেক প্রেসিডেন্টেরই কিছু অনুদান আমাদের উপর আছে না নাই? আচ্ছা, এগুলো স্বীকৃতি দেন। দেশটাকে উচ্ছন্নে দিয়েন না। আপনারা সবাইকে মিলে যে দেখেন এই গ্রামটার বরকত কেন, এই গ্রামে সবাই একমত, ঠিক না ঠিক? পলিটিক্যাল ভিউ এক একজনের এক থাকতেই পারে, আঙ্গুল 5টা কি সমান? সমান না, কিন্তু হারমোনি থাকবে। আমি কাউকে ঘৃণা করব না। এই যে সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, ঠিক না ঠিক? রাসূল বলছেন এই রাতে সবাইকে আল্লাহ মাফ করে দেন 2 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? এক ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমার হিন্দু ভাইদের ধর্মেও কিন্তু মূর্তি পূজার কোনো জায়গা নাই। আবার দেখবেন প্রিয় হিন্দু ভাইয়েরা যখন বিপদে পড়ে তখন কিন্তু মূর্তিরে ডাকে না। তুফান আসলে কিন্তু মুসলমানের সাথে আল্লাহরাই বোলায়। যখন খুশি থাকে তখন একটু দান দক্ষিণা দেয়, 2-3 দিন দিয়ে এরপরে পানি খাওয়ায় দেয়। তুই খাস না, তুই পানি খা, 1 বছর আর পানি থেকে উঠতে পারবি না, ঠিক না ভাই? এটা কিন্তু এখানে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল। এই মূর্তি পূজাটা শুরু হয় নূহ আলাইহিস সালামের সময়। নূহ আলাইহিস সালামের সময়ের জন্য প্রথম রাসূল আল্লাহ পাঠান, যিনি শরীয়ত নিয়ে আসেন। তো আমার হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের কিতাবগুলো ঘেটে দেখেন। আপনাদের ঠাকুরদা কিতাবের কাছে যেতে দেয় না, কিন্তু আমাদের ইসলাম এমন না। আমাদের ইসলামের সবকিছু আমাদের কাছে, ঠিক না ঠিক? আমাদের নামাজ আমরাই পড়ি, আমাদের দোয়া আমরাই। আমাদের প্রিয় মেহমান বলেছেন এত বড় দোয়া কোন ধর্মে নাই। আমাদের জানাজায় আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি
কথা বলছেন থাক, আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বগুড়ার লোকদের কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, পানি চলে যাবে ইনশাআল্লাহ, চলে যাবে। শুধু আমাদের প্রধান মেহমান মাথা ধরে, ভাইয়া অসুস্থ অবস্থায় আসছেন, আমি খুব কৃতজ্ঞ ভাইয়ের প্রতি, আমাদের প্রিয় ভাই। হ্যাঁ, রানা ভাই, আল্লাহ রানা ভাইয়ের হায়াত দারাজ করে দেন। অসুস্থতা মানে হলো রোগ, রোগ মানে হলো গুনাহ মাফ। গুনাহ কি? মাফ। এই জন্য রোগ আসলে বিরক্ত হবে না, আল্লাহ আমারও সারা কারো দেখে না, এত ইবাদত করি তারপর আমারও দিল কেন? রাসূল বলছেন মহামারীতে যদি কোনো মোমেন মারা যায়, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিবেন কে? কিন্তু মহামারী যখন লাগে সবার উপরেই লাগে। করোনাতে আমাদের অনেক মানুষ গেছে কি যায়নি? অনেক ভালো ভালো মানুষও চলে গেছে, এদেরকে মাফ করে দিবেন কে? এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এই যে সৃষ্টি আমি করেছি এটা নিয়ে চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাফাক্কার ফিল্লাহ, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তাহলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। কি সুন্দর করে ফুল বানিয়েছেন কে? ফুলের ভিতরে আবার ঘ্রাণ দিয়েছেন কে? আমরা বিভিন্ন পারফিউমের বোতলগুলো আমরা সিলগালা করে দিই, আপনি দেখবেন যত দামি পারফিউম তত দামি সিল থাকে, ঠিক না বাটি? এটা এমনি চিপ দিয়ে বের করতে হয়, তা না হলে সুগন্ধিটা উড়ে যাবে। কিন্তু আল্লাহ যে ফুল দিয়েছেন, ফুলের সুগন্ধি কি উড়ে যায়? উড়ে যায়? আল্লাহ সুগন্ধি দিয়েছেন আসফি আর রাইহান, ধানের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন, আমের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন। আর আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি সেই আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মুখ দিয়েছেন, মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে খাই, মুখ দিয়ে আবার ভালো জিনিস টেস্ট করি, ঠিক না বা ঠিক? ঘ্রাণ নেই নাক দিয়ে, আবার নাক দিয়ে অক্সিজেন নেই। একটা অঙ্গ শুধু একটা কাজের জন্য নয়, অসংখ্য কাজ এক একটা অঙ্গ দিয়ে আমরা করি, ঠিক না বা ঠিক? যেমন এই হাত দিয়ে ধরি, এই হাত দিয়ে আবার স্পর্শ করি, এই হাত দিয়ে আবার পিঠও চুলকাই, এই হাত দিয়ে আবার জমিও চাষ করি, এই হাত দিয়ে আবার লেখি, পা দিয়ে হাঁটি, পা দিয়ে অনেকগুলো কাজ। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে মাল্টিকালচারাল বানিয়ে দিয়েছেন। জিহ্বা দিয়ে শুধুমাত্র কথার কাজই হয় না, একটা জিনিস ভালো না খারাপ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। স্বাদ না বিস্বাদ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। জিহ্বার ভিতরে আল্লাহ এমন এলিমেন্ট দিয়েছেন, 7টা জিনিস আমরা একসাথে দিয়ে অনুভব করি। জিনিসটা বাসি হয়েছে নাকি জিহ্বা বলে দেয়, জিনিসটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, জিনিসটা মজা না বিস্বাদ জিহ্বা বলে দেয়, ঠিক না ঠিক? আবার চোখ দেখেন, একই সাথে 7টা রং চোখ বলে দেয়। 2টার ভিতরে পানি থাকে, একটার পানির সাথে আরেকটা পানির কোনো মিল। চোখের পানি শুধু জার্মানে পাওয়া যায়, পৃথিবীতে অন্য কোনো দেশে পাওয়া যায় না। চোখ যদি কোনো সময় শর্টেজ অফ ওয়াটার হয়, চোখের পানির দরকার হয়, শুধু জার্মান থেকে ওষুধটা সাপ্লাই হয়। আর ডাক্তাররা বলেছে চোখ হলো আলাদা বিশ্ব, শরীরে যতগুলো রোগ হয় চোখেও ততগুলো রোগ হয়। চোখের প্রেসার আছে, চোখের ডায়াবেটিস আছে, চোখের সব রকমের তাপ আছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা হয়রান হয়ে যাব। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম মা ফালা তুবসিরুন, তোমাদের শরীরের ভিতরে যা দিয়েছি সেটা নিয়ে চিন্তা করো, খেয়ে হারিয়ে ফেলবা। শুধু ব্রেনের ভিতরে 2700 কোটি বেইন আল্লাহ দিয়েছেন, হার্টের ভিতরে 2500 কোটি বেইন দিয়েছেন। এই সবগুলো বেইনের, বেইন মানে হলো ছোট্ট ছোট্ট রগ। এই যে ছেলেরা, যুবক ছেলেরা যে চুলের এক সাইডে কামায় আরেক সাইডে লম্বা রাখো, 40-এর পরে ব্যথা শুরু হবে তোমার, কারণ চুলের প্রত্যেকটার গোড়াতে একটা বেইন আছে, একটা রগ আছে। এই রগগুলোর সাথে তোমার স্মৃতিগুলো জড়িত। যখন এক সাইডে লম্বা থাকে আরেক সাইডে শর্ট থাকে, তোমার মাথাটা ইমব্যালেন্সড হয়ে যায়, মাথাটার ব্যালেন্স থাকে না। এই জন্য রাসূল বলেছেন উতরুকুহু কুল্লাহ হলিকুহু কুল্লাহ, যখন চুল রাখবা এক সমানে রাখো, যখন কাটবা এক সমানে কাটো। গালের এই সাইড দিয়ে দাড়ি শেষে রাখলেন, এই সাইড দিয়ে লম্বা রাখলেন, এই সাইডের নার্ভগুলো প্রেসার বেশি হতে থাকবে। আর যখন দুই দিকেই সমান থাকবে প্রেসারগুলো সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি শুধু লবণ, লবণের ভিতরে এমন 8টা উপাদান আল্লাহ দিয়েছেন যেটার একটা দুনিয়ার কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে
এই সবগুলো বানিয়ে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন এগুলো নিয়ে তোমরা চিন্তা করো আর আমার জিকির করো। ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করো। কার জিকির আছে? যেখানে রহমত আছে। হেফজোখানাতে জিকির বেশি, যেন রহমত। দেখবেন হেফজোখানার পোলাপান অসুস্থ হয় কম, খায় খায় কম খায়, জোরে কম, বেশি খায় না কম? আমার একটা মাদ্রাসা আছে, 100 পোলাপান 100 কেজি চাইল খায় প্রত্যেকদিন। 3 বেলায় 1 কেজি করে খায় একজন, এক একটা অফিসারকে, রিটায়ার্ড অফিসার। গ্রামে তো স্বাস্থ্য ভালো থাকে, শহরের গুলো হলো ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি। বাহির হওয়ার কোনো জায়গা, জানলা ধরে এই কেমা করে কোটা ঠিক কোনো কাজ নাই। আর গ্রামের ছেলেরা ঘুম থেকে উঠে দৌড়, কদ্দুর গিয়ে দেখে লুঙ্গি নেই, আবার যায় ঘর। এই যে গরমকাল আসতেছে, একটার লুঙ্গি থাকবে না, লুঙ্গি একখানে রেখে সমানে পানিতে ডুবাবে, ঠিক না বেটি? আবার মাটিতে একটু পিছলা করে আছে না নাই? শরীর ভালো থাকে, যত মাটির কাছে থাকবেন তত শরীর ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। সেজদা দিতেন যখন কপালে মাটি লাগতো, কাদা লাগতো, কি লাগতো? লাইলাতুল কদরে তিনি সেজদা দিয়েছেন, বুখারীর বর্ণনা, মাটি কপালে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে। বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে। এটা ছিল রাসূলের মসজিদ। মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো, আর আগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কি পাকা মুসল্লি। দেখে নামাজে দাঁড়িয়েছেন, পায়ের ভিতরে তীর, 3 জন মিলে তীর বের করে নিয়েছেন, তিনি ট্যারি পান নাই। কি নাম? আলী রাদিয়াল্লাহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও ক্লান্ত, আমিও, তোমরা একটু রেস্ট নাও। রাসূল রেস্ট নিচ্ছেন, তলোয়ারটা ঝুলিয়ে। ইহুদির বাচ্চা দেখলো এই তো সুযোগ, তলোয়ারটা নিল, নিয়ে রাসূলের 2 পাশে, রাসূল মধ্যখানে শোয়া, রাসূলের 2 পাশে 2 পা দিয়ে বলছে, ও মুহাম্মদ কম, এই মুহাম্মদ উঠো। আপনি চিন্তা করেন তো, আপনি শুয়ে আছেন, আপনার 2 পাশে পা দিয়ে যদি কেউ এবার তলোয়ার ধরে, আপনি কি করবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহসী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে, তোমাকে হত্যা করার কত চেষ্টা করেছি, পাই না, আজকে পেয়েছি, এখন তোমাকে রক্ষা করবে কে? রাসূল সাথে সাথে বললেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? এমনকি আপনি মরতে বসেছেন, যে কোনো সময় আপনার প্রাণ যাবে, তখনও যদি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? একজন মানুষ মাছের পেটে গেলেন, মাছ বন্ধ করে দিবে, এখন তিনি মরা ছাড়া কোনো উপায়। এই অবস্থায় ভিতর থেকে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রশংসা আছে যেখানে রহমত আছে। এই যে এখানে প্রশংসা আছে, এগুলো রহমতও আছে। আমার ভাই অন্য আদর্শের, রানা ভাইও হয়তো অন্য আদর্শের, কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে না নাই? দ্যাট শুড বি, দিস ইজ দ্য থিংস আল্লাহ ওয়ান্ট। আল্লাহ এটি চাই, ঐক্য চায়। কি চায়? ঐক্য চায়, ভালোবাসা চায়। আপনার পাশে যে হিন্দু ভাইটি আছে, তিনি যদি না খেয়ে থাকেন, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, ওর খবর না রাখি, আপনি মোমেনি না, আপনি মোমেনি না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান আশবা নাফসাহু ওয়াজারু দা'i, who has eaten full tummy but his neighbor is starving, his neighbor is hungry, তার প্রতিবেশী অভুক্ত, কষ্ট পাচ্ছে, রাসূল বলছেন সে মোমেন না। সে কি না? মোমেন না। আবার বলছেন, কোন প্রতিবেশীকে ঘরে আনে না, আবার ঘরে অনেক তার জিনিস, কেউ চাইয়া বসবে, এই ভয়ে প্রতিবেশীকে যে ঘরে আনে না, রাসূল বলছেন সেই লোকটাও কখনো মুমিন হইতে পারবে মোমেন না। প্রতিবেশীর হক অনেক
বেশি। হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন জারে বিল জুন, অল্প সময়ের জন্য আপনার সাথে কেউ প্রতিবেশী হলো, যেমন ওই মেন রোড থেকে, মহাস্থান থেকে আপনার ভিতরে আসতেছে রিকশা, একজন ভাই আপনার সাথে উঠেছে, উনি আপনার কি প্রতিবেশী অল্প সময়ের। অথবা ভ্যান, ভ্যান বলে তো, অটো, অটো কটকটি ভটবটি নসিমন রহমতুল্লাহ আলাই। নসিমনটার জন্য আমাদের দেশের লোকদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ এই নসিমন দেখেন যত যাত্রী নেয় নিষেধ করেন, কিন্তু স্টার্ট দিলে মানুষ বুঝে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আসতেছে, কোন বাড়িতে উঠবে আল্লাহ ভালো জানে। এখানে ব্রেক চাপা দেয়, আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কি রে ভাই তুমি কোথা থেকে আসছো? আসছো নাস্তা খেতে এসেছি ভাই। পানিতেও চলে, উপরেও চলে। কি এক আবিষ্কার দেখেন। জাপানি লোকেরা চিন্তা করে যে আমরা আর কি ব্রেনি, বাংলাদেশের এগুলি আমাদেরকে 14 বার বেচতে পারে। একটা মেশিন কিনে নেয়, পানিতেও চলে, উপরেও চলে, চলছে। এই যে চালকরা, এই চালকদেরকে হেফাজত করেন কে? আপনার সাথে কয়েকজন ভাই বসে আছে, হোক হিন্দু হোক বৌদ্ধ, ওদের খবর আপনি নিবেন। ভাই আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার কি নাম? আপনার কি ধর্ম? আপনি কাকে সেজদা করেন? 3টা কথা বলেন। আপনি কাকে পছন্দ করেন? যে কোনো ভাইয়ের সাথে বসলে আপনি তার খবর নেন। আপনার মালিককে, আমাদের মালিক একজন, তিনার নাম কি? সব হিন্দু ভাই বোনেরা বলবে সৃষ্টি করেছেন কে? কার কথা বলবে? আল্লাহ কোরআনে অসংখ্য বার বলেছেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুন আল্লাহ। যদি জিজ্ঞেস করেন কাউকে কে আকাশ জমিন বানিয়েছেন, তারা সবাই বলে বানিয়েছে কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ ছাড়া আপনার কপাল কার সামনে নত করেন? কপাল বানালেন আল্লাহ, সেজদাও পাবেন। অন্য কেউ সেজদা পাওয়ার উপযুক্ত? আপনি যাকে সেজদা দিচ্ছেন ও তো কথাও বলতে পারে না, ও তো আপনার দিকে চাইতেও পারে না। আপনি আছেন কি নাই সেও বলতেও পারে না, ঠিক না বাটি? খাওয়া দেয়া হচ্ছে ওটার সামনে, ওটা খায় না, ওটার পক্ষ থেকে কে খায়? কে খায়? এনি চৌধুরী আমার নাতি এনি। ওই এনি আর আমি একবার একই স্কুলে পড়তাম, আমরা প্রাইমারিতে। আমি ছোটবেলায় স্কুলে যাচ্ছি, দেখি যে মূর্তির সামনে অনেকগুলো কলা, রসগোল্লা, খানা আছে, যেখানে পোলাপান আছে। কইলাম রে এই নানা নাতি কি করবি? কয় চলেন দুজনে খাইয়া উঠি। কইলাম এই যে এত হাত, কয় না হাতে কিচ্ছু হবে না, ওই যে মুখে দিয়ে মাছি ঢুকতেছে, খান। ও খাইলো, আমিও খাইলাম। খাওয়ার পরে আমার মনে হলো মা বলেছিলেন কারোটা না বলে খাওয়াটাই চুরি। না বলে খাওয়াটা কি? ধর্মীয় স্যারের কাছে গেলাম, স্যার আমরা দুইজন আসার সময় মূর্তির সামনে এরকম কলা, পাউরুটি, তারপরে ডিম, সুন্দর সুন্দর জিনিস পেয়েছি, খাইছি পেট ভরে। এখন এটা কেমন হইলো? কত তোর বয়স কত? আমি আমার বয়স 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। আমি বললাম এটা একটা কথা কইলেন আপনি? কয় শোনো বাবা, একজন বালেগ হওয়া পর্যন্ত শরীয়তের উপর তার কোনো হুকুম। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যে কোরআন পড়ে, এটা কি তার আমলনামায় উঠে? তার আমলনামাতে এখনো গলায় আসেই নেই। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দেব। এই আমলনামা আসে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে যৌবনে পদার্পণ করে, তার আগে তার আমলনামা আসে না। আমল যা করে সব পিতামাতার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য হেফজখানায় দিলে এর চেয়ে বড় লাভবান পৃথিবীতে আর কেউ। সন্তান কোরআন মুখস্থ করবে, আর ওই লোকটা জীবনে কোরআন ধরে নেই, মৃত্যুর পরে দেখবে তার আমলনামায় 30 পারা কোরআন। আল্লাহ বলবে কিরে তোর খবর কি? কয় আল্লাহ খবর তো ভালোই দেখছি। এই কোরআন কোত্থেকে আসছে? আল্লাহ বলবেন ওই যে তোর ছেলেকে হেফজখানায় দিয়েছিস, এক এক লাইন মুখস্থ করতে 20 বার, 25 বার, 30 বার পড়তে হয়, ঠিক না ব্যাঠি? প্রতি অক্ষরে কত নেকি? কত? আর একটা আয়াত যদি 20 বার পড়ে কত নেকি? একটা আলিফ 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 10 বার পড়লো কত নেকি? 1000, 100 নেকি, ঠিক না ব্যাঠি? 100 বার পড়লে 1000 নেকি। এই যে লক্ষ লক্ষ নেকি পিতামাতার আমলনামায় উঠছে। তিজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসার পুঁজি কখনো শেষ হবে
এই ব্যবসা কি আপনারা করতে রাজি আছেন? আর আজকে যদি ছোট্ট বাচ্চাকে স্কুলে নিয়ে শেখান আগডুম বাগডুম, সারেও জানে না কি গোড়ার ডুম, যে কবি এই কবিতা লিখছে তারে পিটানো উচিত, তার মরণোত্তর শাস্তি হওয়া উচিত। তার হাট্টিমা টিম টিম তাদের মাথায় তো কি শেখানো হচ্ছে বাচ্চাকে? আপনাদের এই পাশের জেলায় গাইবান্ধায় আমি গেলাম এক মাহফিলে, একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা শুনো আমাদের নবীর নাম কি? ও সুন্দর করে উঠে কয় হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি বললাম হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়ো বাবা? ওর দোষ নাই, দোষটা হলো গার্জিয়ানের, দোষটা হলো টিচারদের, দোষটা হলো যারা প্রণয়ন করেছে সিলেবাস তাদের। কি শিখাচ্ছ বাচ্চাকে? জিজ্ঞেস করলাম কোথায় পড়ো? কয় ব্র্যাকের স্কুলে। আমাদের ফোরকানিয়া গুলো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? অথচ দেশের যিনি প্রধান জাতির স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন করে প্রত্যেক গ্রামে গ্রামে তিনি ফোরকানিয়া চালু করেছেন, ঠিক না বা ঠিক? আমি শুধু বর্তমানের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীকে বলি, আপনি শুধু বাপেরটা ধরে রাখেন, যেই প্রেসিডেন্ট যা করেছে দেশের কল্যাণের জন্য করেছে, ঠিক না বা ঠিক? জিয়াউর রহমান বিসমিল্লাহ শরীফ ঢুকিয়ে দিয়েছে, যে আয়াত কোরআনে সবচেয়ে বেশি। বিসমিল্লাহ পড়লেই বরকত দান করেন কে? কিন্তু এখন ভেজাল হয়ে গেছে, সিনেমায় অভিনয় করে কয় বিসমিল্লাহ, একটা সুন্দর ছবি বানাইছি, খুব অ্যাকশন, আপনারা দোয়া করেন আমি যেন হিট হই। এটা কি মনে করে আল্লাহ রে? কি জঘন্য এরা! এরা আবার ভোটও দাঁড়ায়, ঠিক না বা ঠিক? প্রকাশ্য এরা জিনাকার, প্রকাশ্য দুশমন। রাসূল বলছেন কেউ যদি কোনো অন্য মেয়ের সাথে হাত মিলায়, মাথার ভিতরে পেরাগ মারলে শরীরের যেরকম ক্ষতি হয়, এরকম তার ঈমানটা ধ্বংস হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন জিনার পরীক্ষা দিয়ে। আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন জিনা ব্যভিচার আছে না নাই? জিনা ব্যভিচার যেখানে রোগ বেশি, সেখানে রাসূল বলছেন জিনা ব্যভিচার যদি কোথাও হয়, এমন রোগ আসবে যে রোগের নাম তোমরা আগে কখনো শুনো। যেমন কিছুদিন আগে হলো করোনা। কি হলো? করোনার নাম আগে শুনছে? করোনা দেখছেন কেউ? টেলিভিশনে করোনার ছবি এঁকেছে, লাল নীল হলুদ গোল গোল ঘুরে। আমার ছোট ছেলে কয় আব্বা এই আইসক্রিম আমি খাবো। আমি বললাম কোথায় তুই আইসক্রিম দেখাস? ওই যে ঘুরতেছে। এই যে করোনাটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? যেমন রূহটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জিজ্ঞেস করা হলো রূহটা কি? রাসূল বলছেন আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ কি, আপনি বলে দেন আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। মায়ের করোনা, পেটের বাচ্চা ভালো আছে না নাই? আবার পেটের বাচ্চার করোনা, মায়ের শরীরটা ভালো রেখে দিয়েছেন কে? এখন আমাদের প্রতি ঘরে ঘরে জিনা হচ্ছে। কেমনে? রাসূল বলছেন জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো তাকানো। ফেসবুকের ভিতরে যখনই আমরা এটা খুলি, বিভিন্ন মেয়ের ছবি আছে না নাই? আবার অনেক যুবকেরা আছে অসংখ্য মেয়ের সাথে কথা বলে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি সুন্দর করে কথা বলে। আবার নিচে নিচে লেখে জান তুমি কেমন আছো? হ্যাঁ, কি লেখে? জান, জান কেমন আছে? এই যে হাত দিয়ে লিখছেন, হাতের জিনা হচ্ছে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কান দিয়ে শুনছেন, কানের জিনা হচ্ছে। মেয়েটার সাথে দেখা করছেন, দেখা করতে যাচ্ছেন, পায়ের জিনা হচ্ছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন এই কারবার গুলো আছে না নাই? কিভাবে আপনি পার পাবেন? পার পাওয়ার জন্য একটাই পথ, কোরআনের কাছে আসতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকির করতে হবে। কার? আল্লাহর জিকির অনুযায়ী ব্যবসা করেন, আল্লাহর জিকির অনুযায়ী প্রতিবেশীর সাথে ব্যবহার করেন, পিতামাতার সাথে ব্যবহার করেন, তাহলে প্রতি জিকিরের ভিতরে সওয়াব দান করে দিবেন কে? আব্বা আম্মা অসুস্থ, নামাজ পড়ে অসুস্থ পিতামাতার খেদমত করেন, এটা কার কথা? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করবেন তো? করবেন তো? আল্লাহর ইবাদত কি বলেন তো?
এই তো আল্লাহর হুকুম পালন করা, এটা জন্ম থেকেই আছে না নাই? রাসূল বলছেন একটা শিশু জন্ম নিলে 5টা কাজ করবা। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ, তার মুখে তাহানিক করো, একটা খেজুর অথবা মধু লাগিয়ে খেজুর চিবিয়ে ওর মুখে রস দিয়ে দাও। দ্বিতীয়, তার মাথার চুলগুলো কামাও, যদি পয়সা আলা হয় ওই ওজনে স্বর্ণরৌপ্য গরিবকে দিয়ে দাও। তৃতীয়, তার কানে আজান দাও। চতুর্থ, তার জন্য দোয়া করো। পঞ্চম, তার জন্য আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। ছেলেরা মরে বেশি, মেয়েরা মরে কম। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার যখন সন্তানটা বড় হয়, প্রথম আজান দিলেন, বড় হলেই তার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন ছেলেটা যখন স্কুলে যাবে, সেই স্কুলের পড়া হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের স্কুলগুলিতে সালাম শেখানো হয়, কথা বলেন না কেন? আপনাদের দেশের একজন সুনামধন্য মানুষ নির্বাচনে দাঁড়িয়েছেন, সালামটাও দিতে পারেন নাই, আছে না এরকম লোক? সালাম নাই, বিসমিল্লাহ। হ্যাঁ, না, নাম বলবো না। আমি তাকে পরামর্শ দিয়েছি, সাকিব তুমি এত ট্যালেন্টেড একটা ছেলে, বলের কোনহান দিয়ে গুতা লাগাইলে এটা সব কইবে, এটা তো ভালো বুঝো। তুমি তো দুনিয়া বিখ্যাত অলরাউন্ডার। কি রাউন্ডার? অলরাউন্ডার। কিসের অলরাউন্ডার? অলরাউন্ডার হলো ক্রিকেটের বিভিন্ন জায়গা তুমি শিখেছো। এই ক্রিকেটের একটা বাড়িতে কয় সোয়াব? বলেন কয় সোয়াব? ক্রিকেটে সোয়াব আছে কিনা আদৌ আমি জানি না, কিন্তু ফুটবলে সোয়াব আছে। ফুটবলটা অত্যন্ত পরিশ্রমী খেলা, যে কোনো পরিশ্রমী খেলাতে সোয়াব আছে না নাই? কন্টিনিউয়াস দৌড়াইতে হয়। কিন্তু রাসূল বলেছেন, এই হাঁটু আলী, কাউকে হাঁটু দেখাবা না। হাঁটু দেখালে কি হয়? নিজেও নিজের হাঁটু দেখবা না, অন্যকেও দেখাবা না। যেই পোশাকে হাঁটু দেখা যায় ওই পোশাক পরা জায়েজ। ফুটবলাররা কি দেখায়? জোরে বলেন। মিস্টার নেইমার সাহেব কি দেখায়? মেসি গেসি কি দেখায়? হাঁটু। তো এটা কেমনে দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সতরের দিকে নিজেও তাকাবা না, অন্যের সতরের দিকে তাকানো জায়েজ। এমনকি বুখারীর বর্ণনা, রাসূল বলছেন তুমি তোমার প্রাইভেট পার্টকে নিজের ডান হাত দিয়ে স্পর্শ করতে পারবা না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 যুবতী মেয়ে এক লেপের নিচে শোয়া জায়েজ। 2 যুবক ছেলে এক লেপের নিচে শোয়া জায়েজ। 10 বছর পরে বিছনা আলাদা করে দাও, ছেলের বিছনা আলাদা, মেয়ের বিছনা। তুমি উঠলা কেন? এই ওটা কারা কারা? মাজা লেগে গেছে? বৃষ্টি কোথায়? দেখছেন কত দয়ালু আল্লাহ। আলহামদুলিল্লাহ বল। এটা আমার রানা ভাইও বলেছিলেন যে আগেও বৃষ্টি, পরেও বৃষ্টি, মধ্যখানে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তোমার শুকর, বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। অসংখ্য নিদর্শন জ্ঞানীদের জন্য দিয়েছি। জ্ঞানীদের প্রধান কাজ হলো জিকির করবে কার? জ্ঞানী যে জিকির করবে আল্লাহর, কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ। যার কথা মুখে বলবেন তার কিছু প্রভাব আপনার শরীরে পড়বে কি পড়বে না। যেমন আপনি যদি কোনো বড় মানুষের সাথে সম্পর্ক থাকে, আপনার উপর সেই প্রভাব পড়বে কি না? আপনার ডিসির সাথে সম্পর্ক, এখন ওই জেলাতে আপনার উপর কেউ কথা বলতে পারবে, একটা প্রভাব আসবে। আপনার সম্পর্ক কার সাথে? এই পৃথিবীর সব কিছু কার হুকুম মানে? আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া কোনো দল আমি রাখবো না। ইসলাম ছাড়া কোনো দল পৃথিবীতে থাকবে? কার কথা? এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল শেষ। এমনকি খ্রিস্টানরাও ওনার সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুকরগুলোকে জবাই করে দিবেন তিনি। শুকর, কোন শুকর পৃথিবীতে থাকবে না, কারণ শুকরগুলো হলো সবচেয়ে নোংরা। শুকর যারা খায় তারাও নোংরা, তারাও নোংরা। শুকর খাওয়ার সিস্টেম আমাদের বগুড়াতে নাই, কিছু পয়সাওয়ালারা খায়। আমি গুলশানে এক দোকানে গিয়ে অবাক হয়ে গেলাম, শুকরের গোস্ত বেচতেছে। Are you selling pork meat?
কয় স্যার অনেক ফরেনার আছে, আসে না। আমি, তুমি খাওয়াবা কেন ফরেনারকে শুয়োরের গোস্ত? কুত্তার গোস্ত তো স্বাভাবিক, বিরিয়ানির ভিতরে মাশাআল্লাহ, হ্যাঁ আছে না নাই? কারণ বাজারে এক হোটেলে একজন খাসির গোস্ত দিয়ে ভাত খায়া দেখে যে নৌ, ও চিন্তা করলো খাইলাম খাসির গোস্ত, নৌকাইলো করতে। এটিএন, তারপরে এনটিভি সবগুলো কোথায়? অফিস, কারণ বাজার। সাংবাদিকদেরকে নিয়ে আসছে, পাকঘরে গিয়ে দেখে 6টা কুত্তার মাথা। মানুষের নৈতিকতা কোথায়? যার ইমান নাই তার কিছুই। নিজের মা একটু পেশাব করেছে দেখে বাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে, অথচ একটু চিন্তা করলা না এই মায়ের বুক কতবার ভিজিয়েছি, কতবার এই মা নিজে ভিজা বিছনায় শুয়েছেন, আমাকে শুকনো বিছনায় দিয়েছেন, কতবার এই মা আমার জন্য কষ্ট করেছে। সেজন্য কোরআনের জ্ঞান যার নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও। বাপকে টুটি করে বলছে এক ছেলে, ড্যাড, you bloody dad. And hey, you saying you're dead, bloody dead. Why is it? ছেলে ইংরেজি বলতেছে, বাজে বাপ। যে ছেলে বলবে বাজে বাপ আমার, রাসূল বলেছেন আল্লাহ তার উপর লানত দেয়। 4 ব্যক্তির উপর লানত হয়, তার কোনো দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? প্রথম, মান লাআনা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত দেয়। বলে তোমার মতো বাপ আমার না হলেই হতো, তোমার মতো মা আমার না হলেই হতো। 2 নাম্বার, যে আল্লাহর নামে জবাই ছাড়া খায়, তারপর লানত দেন কে? আরো জোরে বলে। 3 নাম্বার, যে কোনো বেদাতীকে ঘরের ভিতরে আশ্রয় দিয়েছে, সম্মান করেছে বেদাতীর, তাকে লানত দেন কে? 4 নাম্বার, যে আরেকজনের জমি নিজের জমির ভিতরে ঢুকিয়ে নিয়েছে। মান গায়্যারা মানার লারদ, মুসলিম শরীফে বর্ণনা, যে আরেকজনের জমি নিজের জমি বলে চালিয়ে দিচ্ছে, এরকম আছে না নাই? অন্যের জমি দখল করে ফেলেছে, বারবার হজ করে কপালে দাগ ফেলেছে, তোর হজের 2 পয়সা মূল্য হবে না। 1 বিঘত যদি কেউ জমি নেয়, রাসূল বলেছেন 7 তবক জমিন ঘাড়ে করে তাকে উঠতে হবে। সাহাবায়ে কেরাম বললেন এত ছোট্ট গাড়ে এত জমি কেমনে উঠবে? রাসূল বললেন সাল্লাল্লাহু, এক এক জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। চিন্তা করেন, দাঁতগুলো যদি হয় উহুদ পাহাড়ের মতো, এবার ঘাটটা হবে কোন পাহাড়ের মতো? ঘাটটা তো হবে বাংলাদেশের মতো, ঠিক না? ঠিক। এত বিশাল আল্লাহ করে দিবেন শাস্তি ভোগ করার জন্য। আর যারা এখন আল্লাহকে সবকিছু সঁপে দিয়ে তওবা করবে, তাদেরকে মাফ করে দিবেন কে? কিন্তু জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন, আল্লাহ মাফ করবেন? নিজের বোনের জমি নিয়ে গেছেন, বড় ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঠকিয়ে এতিমের সম্পদ খেয়ে ফেলেছে, এরকম ডাকাত আছে না নাই? কিসের আপনার নামাজ, কিসের রোজা? এতিমের সম্পদ দেন, তা না হলে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনার পেটের ভিতরে আগুন। পেটের ভিতরে কি? আগুন। জিকির কাকে বলে? এখন আল্লাহ বলছেন শুনো জিকির কি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে রবের জন্য নামাজ পড়ি, রবের জন্য কোরবানি করি, রবের জন্য নামাজ পড়াটা হলো জিকির। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির যদি করতে চাও নামাজ পড়ো। কার কথা? আবার সূরা তোহার ভিতরে বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করবো? আল্লাহ বললেন নামাজ পড়ো। কি পড়ো? পড়বেন তো? নামাজ পড়বেন তো? প্রতিবেশীর হক দিবেন তো? হিন্দু ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো একটু আসতে হলো। তাহলে সহিহ হাদিস শুনেন, বুখারীর বর্ণনা, রাসূলের বাড়ি দিয়ে এক অমুসলিম যাচ্ছে, রাসূল তাকে ধরে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে অমুসলিম পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরবানির সময় গোস্ত খাওয়ান, দেখেন কিভাবে কালেমা পড়ে। কারণ কোরবানির গোস্তের মতো স্বাদের গোস্ত দুনিয়াতে আর একটাও।
আমার এক ছোট্টবেলার ক্লাসমেট ছিল হিন্দু, তোমার এখনো আছে, সে ভালো দায়িত্বে আছে। এই তমাইলে আমার বাসায় আসলে শুধু গরু গোস্ত খেতে। হ্যালো, এই তোর বাসায় গিয়ে কি করবি? থুন ফালায়া, এত ভালো গরু গোস্ত, এটা দেবতা হয় কেমনে, খায়া লইয়া। গৌর বর্ষের পূজা আসছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন, সামিরি নামে এক বেয়াদব একটা স্বর্ণের বাছুর বানাইছে, জিব্রাইল আমিনের পায়ের তলার বালু ওটার মুখে দিছে, পরে ওইটা ভ্যা ভ্যা শুরু করছে। যখনই ভ্যা ভ্যা শুরু করছে, কয় মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে মারা গেছে, 40 দিন আর আসবে না, এটার পূজা তোমরা করো। সেই থেকে এরা বাছুর পূজা শুরু করে দিয়েছে। ওরা খায় গরুর মুত আর গোবর, আমরা খাই দুধ আর গোস্ত। এই যে করোনার সময় এক ঠাকুর বলে, গরু কা বল পি লো, করোনা চলা যায়গা। গরুর মুদ খেয়ালাও, করোনা চলে যাবে। দেখছেন না আপনারা ইন্টারনেটে? ও গরুর পিছনে মুখ লাগে এমনি করে মুদ খেয়েছে, ওটাই আগে বসছে। ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র বলছে অজু আছে যেখানে, করোনা নাই, শুধু হাত ধো। কি ধো? হাত ধো, মুখ ধো, তাহলে শরীর ভালো রেখে দিবেন কে? আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। নামাজের নাম হলো জিকির। যেমন সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। নামাজের ভিতরে আমরা সবচেয়ে বেশি জিকির করি কার? হাতটা বেঁধেই প্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কতক্ষণ? সারা রাত। আল্লাহ আপনি আমার ভাইদেরকে কবুল করেন। দান হয়েছে তো ভালো। এগুলো কি? হ্যাঁ, বেয়াদবি মাফ করে একটু মেয়েদের সালাতে সতর সম্পর্কে সালাতের হাত পা মোজা পরা যাবে কি? ওমরা করার নিয়ম সম্পর্কে মেয়েদের চর্চা করি। হ্যাঁ ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। এইগুলি এত দিও না, এত দিও না। ওইখানে অনেক মুহাক্কিক আলেমরা আছে, তাদেরকে প্রশ্নগুলো দিবেন। আমি জিকিরের উপরে শুধু কথা বলবো। জিকির আছে যেখানে, বরকত আছে। বাংলাদেশের বরকত এখন বেশি না কম? হ্যাঁ, কম। এই মিয়া কম। এত তরকারি দুনিয়ার কোন দেশে আছে? এত খাওয়া কোন দেশে আছে? আপনার বগুড়ার যে বরকত, কলা, কলা কত করে বগুড়া বলেন তো? 20 টাকা কি হালি? আর ওই যে কাঁচাগুলো যদি নেন আরো কম। আমার ড্রাইভার গেছে কলা আনতে, তো বললো যে বাবা কলা কত? একে কান্দি, কান্দি বলেন না আপনাকে? কান্দি। তো ওই চাচা বলছে 20 টাকা না। তো ও মনে করছে 4টা বোধহয় 20 টাকা। ঢাকাতে একটা 10 টাকা। ও বলছে আরো কিছু কমে দাও। কয়টা নিয়ে যা, এটা ফ্রি নিয়ে যা, যা। ও দৌড় দিছে, মনে করছে পরে কিলাই কিনে দেবে। কি নিয়ামত! আপনি দেখেন এই যে সোনামুখ, এই যে সোনার তলার দিক দিয়ে যখন আপনি গাড়িতে আসেন রাতে, দুই পাশেই ফল ফসল আছে না নাই? কি নাই? শুধু প্রিজার্ভেশনের অভাব। আমি চিন্তা করি এত নিয়ামত হচ্ছে কেন? এত নিয়ামত হচ্ছে এই জন্য প্রতি জুমায় মুসল্লিরা মসজিদ ভর্তি করে দেয়। যদি 5 ওয়াক্ত নামাজে এরকম যেত, বাংলাদেশের বরকতের কোনো অভাব হতো না। ঠিক না ঠিক? আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 পজিশনে আছে। কয় নাম্বার? অথচ কিছুদিন আগেও আমরা আফগানিস্তানকে ত্রাণ পাঠিয়েছি। কেন 3 নম্বরে? তাদেরকে জিজ্ঞেস করা হলো কিভাবে আপনারা 3 নম্বরে আসলেন? তারা বলল আমরা প্রথম চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের সর্বনাশ করেছে বড় বড় চোরেরা। ঠিক না ঠিক? একটা দারোয়ানের ফান্ডে থাকে 100 কোটি টাকা। দেশ চলবে কেন? একটা মেম্বার, কোন পদের মেম্বার? এই মেম্বারের বাসা লকারের ভিতরে 250 কোটি টাকা। এগুলো আমাদের টাকা। ঠিক না ঠিক? 2 নম্বর বলেছে ইন্টারনেট ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। ইন্টারনেটে চুরি বেশি না কম? ইবেলি, কি নাম? ইবেলি ডাকাত, ডেস্টিনি ডাকাত। মানুষের মিথ্যা কথা বলে কত টাকা এরা হাতিয়ে নিয়েছে। ঠিক না ঠিক? 3 নম্বর আমরা মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এখন বরকত আর বরকত। আল্লাহ বলছেন
সূরা নামের ভিতরে আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন গ্রামের লোক, কোন এলাকার লোক যদি আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। একটা ফল দিয়ে তাদেরকে আল্লাহ সয়লাভ করে দিচ্ছে। কোন ফল? কোন ফল? আনার। কোন ফল? আনার। সারা দুনিয়াতে এটার দাম বেশি না কম? বেশি। বাংলাদেশে কত? কালকে কিনেছি, 400-এর নিচে কখনো আসে না। আর এদের পায়খানায় আনার, ঘরের সামনে আনার, উঠানে আনার। আগে যেখানে যেখানে গাঁজা হইতো, হিরোইন হইতো, সবখানে এখন আনার আনার। কে দিয়েছেন? কে দিয়েছেন? অথচ এই দেশটা ছিল আফিমের স্বর্গরাজ্য, ছিল এই দেশ, গাঁজার স্বর্গরাজ্য। সবচেয়ে বেশি হিরোইন চালান করতে এই আফগানিস্তানেরা। এখন সেটা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ রিজিক আসমান থেকে আসে। ফিস সামায়ে রিজকুকুম, রিজিক আছে কোথায়? এই জন্য আকাশের মালিককে যত বেশি স্মরণ করবেন তত বেশি রিজিক দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ মহিলা যারাই আল্লাহর জিকির বেশি করবে তাদের জন্য সব গুনাহ মাফির ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য সকালে বিকালে দুপুরে যখনই আমরা সুযোগ পাবো জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। আল্লাহ আপনার এই প্রিয় গোলামদেরকে আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। সেজদা আছে যেখানে বরকত আছে। যে মাটিতে সেজদা দেন এই মাটি আপনার জন্য সাক্ষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জাহান্নামীকে যখন আল্লাহ বের করতে বলবেন, সরিষা পরিমাণ ঈমান যার থাকবে তাকেও জান্নাত দান করবেন কে? বলেছেন আমার ভাই রানা ভাই, অনেক ভোকালটা ক্লিয়ার হয়। আমার রানা ভাই বলেছেন, তারপরে আমাদের রুবেল ভাই বলেছেন, দুইজনে আমরা দোয়া করি আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখবা ইসলামের উপর বাঁচিয়ে রাখো, আর যাদেরকে নিয়ে যাবা ইমানের উপর নিয়ে যাও। কিসের উপর? ইমানের উপর। ইমানের উপর যেতে হলে রাতে ফেসবুক দেখে দেখে ঘুমাবেন। যখন শুবেন তখন দেখবেন যে মালাকুল মউত এসে লাঠি দিয়া পিটায়া ইমানের উপর ঢুকায় দিল। জান আমি এখন শুয়ে আছি, জান তুমি কি করতে চাও? কি হয়েছে যুবকদের? বাবা শোনো, তুমি যুবক, তোমার যদি তুমি আসল যুবক হতে পারো, ইউসুফ আলাইহিস সালামের মতো হাজার মেয়ে তোমার পিছনে পাগল হবে। তুমি কেন ব্যক্তিত্বহীন ভাবে মেয়ের পিছনে দৌড়াও? কেন তুমি স্কুলে মেয়ের পিছনে গিয়ে আড্ডা মারতে থাকো কেন? আমাদের মেয়েদেরকে যদি ঘরে ঢুকিয়ে দেওয়া হতো, বাংলাদেশের অ্যাক্সিডেন্ট অর্ধেক বন্ধ হয়ে যেত। এই যে বাসের ড্রাইভার গুলো অ্যাক্সিডেন্ট করে কি দেখা, গার্মেন্টস ছুটি হয় আর সমানে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক না বা ঠিক? মোটরসাইকেল আলা এদিকে তাকায় না, ওইদিকে তাকাইতে তাকাইতে আরেকজনের উপরে উঠে গেছে। মেয়েদেরকে ঘরের ভিতরে রাখো। মেয়েরা যত ঘরে থাকবে তত তার সমৃদ্ধি বাড়বে, তত তার জ্ঞান বাড়বে। আমার মেয়েদের মতো ব্রেইনি মেয়ে বাংলাদেশের কোন দেশে হাফেজ হয় মেয়েরা আগে না ছেলেরা আগে? কারা আগে? মেয়েরা আগে। আমার মা আয়েশা ছিলেন মেয়েদের সর্দার। আবার ফতুয়া বোর্ডে 7 জন সাহাবী ছিলেন। কয়জন? এই 7 জনের হেড ছিলেন মা আয়েশা। কারণ মা আয়েশার কাছে 7 জনই যেতেন, কারণ মা আয়েশা যেটা একবার শুনেছেন আর কোনোদিন সেটা শুনতে হয়নি। রাসূল মা আয়েশাকে ছাড়া হাদিস পড়তেন না। মায়েদেরকে কখনো অবজ্ঞা করবেন না, মেয়েদেরকে তুই তাঙ্গরি করে বলবেন না, কোনো বিবিকে তুই করে ডাকবেন না। হাদিসের খেলাফ, কোরআনেরও খেলাফ। সূরা নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের সাথে করো, সুন্দর ব্যবহার করো। রাসূলের দিকে তাকিয়ে দেখেন মা আয়েশাকে তিনি বলতেন লালমণি। কি বলতেন? লালমণি। হুমায়রা রেডিশ, লালমণি বলতেন। সাফিয়াকে সাফওয়া বলতেন বিশুদ্ধ, সালমাকে সালিম, শান্ত। বিবিরা বলছেন প্রতিদিন 3 বার আমাদের সাথে দেখা করতেন রাহমাতাল লিল। আল্লাহর হুকুম যেখানে জিকির আছে, আপনি হাতে জিকির করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজনের ওজনে কম দিলেন।
আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ, হাতে জিকির করলেন সুবহানাল্লাহ, আর টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইলেন। এরকম ভদ্রলোক আছে না নাই? ঘুষ তো এখন জাতীয়করণ হয়েছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। সবচেয়ে কম বেতনের যে লোকটা, পুলিশের বেতন এখন কত বলেন তো? কমসে কম। এরপরে চাউল রেশনের আছে না নাই? আটা, আলু, তেল, শুধু তুই হা কর খাওয়া দে। অফিসে যেগুলো চাকরি করে, প্রাইমারি স্কুলের টিচার বেতন কত? 5,000। আল্লাহ তোরে হেদায়েত করুক, তোর কোনো জ্ঞানই নেই। 25 থেকে শুরু, গামছা কাঁধে দিয়ে তিনি স্কুলে যায়, গিয়ে ভিতরে ঘুমায়। এরকম টিচার আছে না নাই? বোর্ডের থেকে এক লোক এসে কয়, এই ঘুমান কেন? কয় না, ঘুম পড়াচ্ছি। এই ছেলেরা এটাকে ঘুম বলে, দেখছো? এইভাবে ঘুমাইতে। কি দুষ্ট! এতগুলো বেতন পায়, তারপরে তুই ঘুষ খাস কেন? আবার ঢাকাতে বসে থাকে ডাক্তার সাহেব, তার পোস্টিং হয়েছে সোনাতলা, একদিনও আসে না, মাসে মাসে বেতন উঠায়। তোর বেতন হলো হারাম বেতন, তোর কোন জিকির আল্লাহর দরবারে কবুল হবে না, তার তোর রিজিক হারাম। ঠিক না বেঠি? প্রশাসনের এক লোক আমাকে বললো, হুজুর 12 বার আমি উমরা করেছি। আমি বললাম, 12 বার উমরা করেছেন, আপনার বেতন কত? কয়, হুজুর বেতন তো 40,000। তো এতবার উমরা কেমনে করছেন? কয়, আল্লাহ করাইছে। না, আল্লাহ কি আপনার খালু? কেমনে করছো ক? আস্তে উঠে চলে গেছে মাহফিলে। পরে লোকেরা কয়, হুজুর এই মাহফিল থেকেও 20,000 টাকা বকশিস খাইছে। ঘুষকে যারা বকশিস বলবে এরা বেঈমান। ঘুষ নেও, হারাম দেও, কিন্তু কোন মানুষকে যদি কেউ বাধ্য করে ঘুষ দেওয়ার জন্য, তাকে মাফ করে দিবেন কে? আপনি বাড়ি করতে পারছেন না, বাড়ি না করতে পারলে আপনার বাচ্চারা খোলা আকাশের নিচে থাকবে। রেফারেন্সটা বলছি ইমাম জাহাবির কিতাবুল কাবায়ের থেকে। এখন এই অবস্থায় অফিসে গিয়েছেন, ঘুষ ছাড়া ফাইল চলে না। ঠিক না ঠিক? ঘৃণা ভরে, শত্রুতামূলক হয়ে না, ঘৃণা ভরে যদি আপনি ঘুষ দেন, আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্স হলো সূরা বাকারার 173 নম্বর আয়াত। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন, তোমাদের জন্য মরা প্রাণী হারাম করেছি, প্রবাহিত রক্ত হারাম করেছি, শুকরের গোশত হারাম করেছি। আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা জবাই করো সেটা হারাম করে দিয়েছেন কে? কোরবানির সময় মনে রাখবেন, এই 7 নাম থেকে জবাই করেন। 7 নাম, এটা যেন না হয় 7 জনের নামে আল্লাহর নামে জবাই করেন। 7 জনের পক্ষ থেকে কার নামে? কার নামে? এটা বলবেন। এই 3 জনের পক্ষ থেকে জবাই করেন না, 3 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহ। আল্লাহর নামটা উচ্চারণ হতেই হবে। যদি না হয় এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। এমন এক জায়গায় গিয়েছেন, মরা প্রাণী ছাড়া কিছুই নাই, না খেলে আপনি মারা যাবেন। আল্লাহ বলছেন, বিদ্রোহী হয়ে না, শত্রুতামূলক হয়ে না, জীবন বাঁচানোর জন্য যদি একটু হারাম খাও, মাফ করে দিবেন কে? ইসলামটা কত সহজ, কত ফ্লেক্সিবল, আপনাকে জানতে হবে। আমাদের বহু মানুষ অসহায় হয়ে ঘুষ দেয়। ঠিক না ঠিক? ছেলে সবগুলোতে ফার্স্ট, ঘুষ না দেওয়ার কারণে স্কুলে চাকরি হচ্ছে না। আছে না নাই? মাদ্রাসার টিচার নিয়োগ হবে, এক প্রিন্সিপাল আমাকে বলছে 15 লাখ টাকা চেয়েছে। আমি বললাম, তুই পাবি বেতন কত? 50,000 হতে পারে সুপার নিয়োগ। 15 লাখ টাকা মাদ্রাসা কমিটি ঘুষ চেয়েছে, কি হবে এই মাদ্রাসা দিয়ে? ভেঙে দাও এই মাদ্রাসা, ভেঙে দাও এই স্কুল। অনৈতিকতার আড্ডাখানা। ঠিক না ঠিক? এখন তো আরো সর্বনাশ হয়েছে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হলো হিন্দু ভদ্রলোক। কি করবা এই মাদ্রাসা দিয়া? ও বুঝবে কি? একজন হিন্দু ভাইকে তাদের সভাপতি বানাও। বইয়ের ভিতরে, ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি ঢুকে কেমনে? এখানে মুসলমানের ছবি এনে ঢুকবে, এখানে দুর্গা ঢুকলো কেমনে? দুর্গার কোন প্রমাণ হিন্দু ধর্মের ভিতরেও? এই যে রামের পূজা করে, রাম ছিল এক আল্লাহবাদী, এক আল্লাহর ইবাদত করতো। রাম কৃষ্ণের এক আল্লাহর ইবাদত করতো।
এদেরকে এখন দেবতা বানায় নিয়েছে। যেমন আমাদের কিছু মানুষ শাহজালালের দরবারে গিয়ে কি দেয়, মাজারে গিয়ে কি দেয়, মুসলমান পড়েছে বাবা লয়া আর হিন্দুরা পড়েছে মা লয়া। এরা শুধু বাবা। এই যে সুলতান বলখি রহমতুল্লাহ আলাই কোথায়, এই যে মহাস্থান, এখানে গিয়ে সেজদা দেয় না অনেকে? তো কাকে সেজদা দিলা? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তুই যারে সেজদা দিছ তার কাছে যা, যার ইবাদত তুই করেছিস তার কাছে গিয়ে প্রতিদান চা। যারা সূর্যের পূজা করেছে তারা সূর্যের দিকে যাবে, যারা মূর্তি পূজা করেছে মূর্তির সামনে যাবে, যারা আল্লাহর ইবাদত করেছে তারা আল্লাহর সামনে থাকবে। তাদের ভিতরে দুই দল থাকবে, এক দল হলো মুনাফিক, ঠিক না বা ঠিক? ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, এরা কি? আরো জোরে বলেন। মুনাফিকের জন্য এই দুই নামাজ বড় কঠিন। অথচ রাসূল বলেছেন এই দুই নামাজ যে পড়বে, দুই ঠান্ডার নামাজ পড়লেই তুমি জান্নাতি। দুই ঠান্ডার নামাজ পড়লে জাহান্নাম তোমাকে স্পর্শ করবে। মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিলেন। প্রথমটা হলো শিরক করো না, শিরক করো না। 2 নম্বরটা বললেন পিতামাতা যদি সম্পদ থেকে বের করে দেয় পিতামাতার অবাধ্য হতে পারবা। কি শিক্ষা ইসলামের! বাপ একটা ভালো জমি ছেলেকে দেয়নি, সেই ছেলে বাপের গায়ে হাত তুলেছে, এরকম নজির আছে না নাই? কেমন? তুমি বাপ মা হলো নবীর পরেই তাদের মর্যাদা। কোন বেয়াদবি করেছো দুনিয়াও শেষ, আখিরাতও কোন রকমের বেয়াদবি করা যাবে না। বাপ মা মেরে ফেললেও কেসাস নাই, বাপ যদি জবাই করেও দেয় কেসাস নাই, বাপের জন্য বিচার হবে কার কাছে? কিন্তু দুনিয়াতে তার কোনো বিচার। কি মনে করেছো পিতামাতাকে? আল্লাহ বলছেন আমার আবেদনের পরেই পিতামাতারা জায়গা। যারা আল্লাহর জিকির করতে চায় পিতামাতার খেদমত করবে, খরচ করবে। আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য করো। তাহলে আমরা জিকির করব কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলছেন সূরা আহজাব, হে মুমিনেরা বেশি করে জিকির করো কার? জিকির তো বেশি দরকার। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের বিপদ আছে না নাই? জিকির করলেই বিপদ দূর করে দেন কে? একটা ছোট্ট ঔষধ দিয়ে যাই। আপনাদের এখানে জাদু আছে? জাদু? হিংসা? হিংসা নাই? জাদু নাই? যেমন আপনার ছেলেটা খুব ভালো, লেখাপড়া করছে, সংসারটা খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে দেখলেন যে বউ কথা শুনে না, ছেলের মাথায় আর কিছু ঢুকছে না, ডাক্তারের ঘুরতে ঘুরতে শেষ, কিন্তু কিছুই হলো না। এক হুজুরের কাছে গেলেন, হুজুর বলল যে একজন তোমারে কি করছে। এই জাদু থেকে বাঁচার জন্য 3টা আমল। কয়টা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু? প্রথম হলো চাশতের নামাজ। কিসের নামাজ? চাশতের নামাজ। রাত 8টার পরে, সকাল 8টার পরে সূর্য হেলে যাওয়ার পর পর্যন্ত এই নামাজটা পড়া যায়। 2 নাম্বার রাসূল বলেছেন মাসে 3টা রোজা রাখবা। কয়টা? 3টা। আজকে কি বার ছিল? দেখি কে কে রোজা রাখছেন। কি হয়েছে আপনাদের বলেন তো? কিসের রাসূলের প্রেম আপনাদের? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি ওরা বৃহস্পতিবার আর সোমবার লাইন ধরে রোজা রাখে, প্রচুর রোজাদার। আর মক্কা মদিনায় গেলে তো দেখবেন ইফতারের আলাদা ব্যবস্থা এই 2 দিনে আছে। কারণ রাসূল এই 2টা রোজা কখনো ছাড়তেন না। কোনটা কোনটা? সোম এবং বৃহস্পতি। রাসূলকে বলা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই 2 দিন রোজা রাখেন? রাসূল প্রথম বললেন সোমবার আমি জন্মগ্রহণ করেছি, 1। দ্বিতীয় সোমবার দিন আমার কাছে ওহী এসেছে। তৃতীয় সোমবার দিন বেহেশতের দুয়ার খোলা হয়। বৃহস্পতিবার সপ্তাহের আমল আল্লাহর কাছে যায় আর জান্নাতের দুয়ার খোলা হয়। এই জান্নাতের দুয়ার খোলা, আমি চাই আমার আল্লাহ যেন রোজা অবস্থায় আমাকে কবুল করে নেয়। আবার রাসূলকে জিজ্ঞেস করা হলো রোজা রাখলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। রোজা রাখলে শরীরটাকে ভালো করে দেন কে? রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টা? 2টা। কয়টা? আর সেটা না পারলে মাসে কয়টা রাখেন? 3টা। রাসূল রাখতেন 11টা। কয়টা? 4 সপ্তাহে 8টা আর মাসের মধ্যখানে 13, 14, 15 ইএমএ বেজের এই 3টা রাখতেন। এই রোজার উপর গবেষণা করে জাপানি এক বৈজ্ঞানিক নোবেল পুরস্কার নিয়েছে।
শুধু তাই না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ উপযাপন হিন্দু ধর্মের মধ্যে আছে না নাই? তাদের উপর 16 মুড়ি খাইতে পারবেন, বাদাম খাইতে পারবেন, ফল খাইতে পারবেন, ভাত আর রুটি খাইতে পারবেন না। এরকম রোজা হইলে তো আমরা সারা জীবন রোজা রাখতে পারবো। খ্রিস্টানেরা এরকম রোজা রাখে, বিড়ি টিড়ি খায়। বিড়ি অবশ্য বগুড়ার লোকেরা খায় না। হ্যাঁ, বেশি না কম? তো জিকির করবেন কম? আচ্ছা বলেন তো, এই যে পেঁয়াজ, এটা হালাল না হারাম? রসুন হালাল। রসুনের অনেক উপকারিতা। আপনার শরীর ব্যথা, রসুন খান, ব্যথা দূর করে দিবেন কে? হার্টের ব্লকেজ আছে, রসুন খান, হার্ট ভালো করে দিবেন কে? অনেক উপকারিতা। পেঁয়াজ শ্বাসনালীটা ভালো রাখে। কয়টা বলবো? এগুলো আপনারা মানবেন, কিন্তু রাসূল বলছেন এই পেঁয়াজ খেয়ে যে মসজিদে যায় তার ডেনা ধরে মরুভূমিতে ফেলে দাও। আর এখন যদি থাকতেন বলতেন বিড়ি খায়া বিড়ির আশেপাশ থেকে যে আছে তারা ফেলে দাও, কারণ বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? পায়খানায় বৈশা লোকেরা কি খায়, কি জঘন্য আপনি চিন্তা করতে পারেন। সূরা গাশিয়ার ভিতরে জাহান্নামীদের একটা খাওয়ার উল্লেখ এসেছে, দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলছেন দরি খাদ্যটা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এটা একটা কাঁটা গাছ। এটা শেষ করব? হ্যাঁ, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কি না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? টাকা উঠছে কেমন আনোয়ার? কি করবা? শোনো, আমি যে কথা বলেছি এগুলো লেন্থ টাইনও অন্য হুজুরের 10 ঘন্টা সমান হয়ে যাবে। বুঝো কিছু? কোনো ভোগীযোগী নেই। কাল আল্লাহ আলা রাসূল, খালাস। আর একটু হোক। তোমরা তো টাকাই দাও নি, আমার বলতেছে। কত উঠছে তোমাদের বলো? অল্প কত? গণা হয়নি তো কার থেকে নেব বলো? হ্যাঁ, আমার রানা ভাই বলেছে আলহামদুলিল্লাহ বলো, আমার রুবেল ভাই বলেছেন আলহামদুলিল্লাহ বলো। ওদের একটা মনের স্যাটিসফ্যাকশন আর কি। আমরা জিকির করব কার? পিতামাতার খেদমত করব তো? বিবির খেদমত? বিবির থেকে খেদমত নেই, কিন্তু বিবির খেদমত কি করি? রাসূলের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো উনি ঘরে কি করেন। মা আয়েশা বললেন 4টা কাজ করে। কয়টা? 4টা কাজ। প্রথম, জুতা সিলায়, ঘর ঝাড়ু দেয়, নিজের কাপড় নিজে সিলায়, রান্না বাড়ার কাজের বিবিদেরকে সাহায্য করে। আপনি এটা করেন? কোন বিবিকে অগ্রাহ্য করতেন না। রাহমাতাল লিল, মেয়েকে সবচেয়ে বেশি পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন 3টা জিনিস আমার প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, প্রথম কি? 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর হলো কুদরাত আইনিয়া সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ 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 আমরা ছাড়বো না। রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেয়েদের সতর হলো মেয়েরা হাতের তালু আর পায়ের তালু একটু খালি রাখবে, মেয়েরা বাকি সবগুলো কবজি পর্যন্ত ঢাকবে এই সালাতের সময়, যাতে কোনো শরীরের কোনো অংশ উদলা না থাকে। উমরা করার নিয়ম সম্পর্কে, মেয়েদের চাকরি, হ্যাঁ, আপনার কোনো মেয়ে যদি পর্দা পুশিদার সাথে চাকরি করতে পারে তাহলে নিষেধাজ্ঞা নেই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু 2 মেয়ে, একজন ছিলেন আমাদের প্রিয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন ছিলেন আসমা সিদ্দিকা। তিনি ব্যবসা করতেন। এই আসমা সিদ্দিকা কি করতেন? ব্যবসা করতেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন নারীরা ঘরে থাকবে। তাহলে আমরা অনেক মেয়েরাই চাকরি করছি, অনেকে করব, এ সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, মেয়েরা যদি কোথাও পর্দার খেলাফ হয়, যেমন আপনার বস হলো পুরুষ, আপনি সেখানে নারী হিসেবে চাকরি করতে গিয়েছেন, আপনার পর্দা লঙ্ঘন হবে না, এই চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আমাদের প্রতিবেশীদের জন্য, দোয়া করব এই গ্রামের এই সৌহার্দ্যতা যেন আল্লাহ সারা জীবন টিকিয়ে রাখেন। আমরা বলি আমিন।
আপনারা বসেন, আমরা দোয়াটা সেরে নেই, তারপরে আমরা উঠবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধাওয়া খোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহাস্থানের পাশে বগুড়ার এই জায়গা থেকে হাজার হাজার নরনায় নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দৃষ্টি বন্ধ করে দিয়ে আপনি আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি যে ঐক্য পছন্দ করেন, এই গ্রামে এসে সেই ঐক্য পেয়েছি। আল্লাহ এদের ঐক্যটা আপনি কিয়ামত পর্যন্ত বজায় রাখেন। আল্লাহ আমরা আজকে যা নামাজ পড়েছি, রোজা করেছি, আমাদের আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া ইকরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালে পিতা মাতার হক আদায় হয় না। পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটা সাজালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যেদিন ছেলেকে চিনবে না, সন্তান যেদিন পিতামাতার পরিচয় দিবে না, একটা সোয়াবের জন্য পাগলের মতো ঘুরতে থাকবে কিয়ামতের ময়দানে, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। আমাদের এই মাহফিল উসিলায় আমাদের আজকের সভাপতি, আমাদের অসংখ্য মানুষের মুরব্বী আব্দুল কাদের পীর সাহেবকে তুমি মাফ করে দাও। তার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আলফাজ মাহফুজুর রহমান খান সাহেবকে তুমি মাফ করে দাও। আমাদের প্রধান অতিথি এই ছেন গোলাম রসুল খান রানা ভাইকে তুমি মাফ করে দাও। রানা ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। আমাদের বিশেষ অতিথি মাফতুন আহমদ খান রুবেল ভাইকে তুমি মাফ করে দাও। রুবেল ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। রুবেল ভাইয়ের মতো মজলুম নেতাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা দান করে দাও। আল্লাহ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান ভাইকে তুমি কবুল করো। দায়িত্ব দিয়ে দায়িত্ব পালন করে তোমাকে খুশি করার তৌফিক দান করে দাও। আমার আদরের ইদ্রিস আলী জিহাদিকে তুমি কবুল করো। কণ্ঠটাকে তুমি ভালো রেখে দিও। আরো যত মেহমানের নাম এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই গ্রামের হিন্দু ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। তাদের প্রতি আমরা যেন ইহসান করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ এইভাবে সারা বাংলাদেশ সারা দুনিয়ার মানুষকে তোমার ঐক্যে একত্রিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমার দেশের সব মানুষকে ইসলামের জন্য কবুল করো। মজলুম যে সমস্ত মানুষগুলো বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে, তাদের জুলুম দিয়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।